আজ আমি আপনাদের অত্যন্ত একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে বলবো। লাস্ট ডে মানে এপিসোড নাম্বার 1-এ আমি বলেছিলাম টমেটো নিয়ে যে ইনসিডেন্টটি হয় ওয়ার্ল্ডের বিগেস্ট ফুড ফাইট সেটি নিয়ে। আর আজকের এপিসোড নাম্বার 2-তে বলবো ব্যাটেল অফ অরেঞ্জ নিয়ে। যে এটা জানার জন্য আমাদের যেতে হবে 12th সেঞ্চুরিতে, মানে 1200 শতাব্দীর দিকে। তো 1200 শতাব্দীতে মানে 12th সেঞ্চুরিতে ইটালিতে একজন খুব মানে ক্রুয়েল শাসক বসবাস করতেন বা রাজত্ব করতেন, যার নাম ছিল ডিউক, যে নিজের প্রজাদের ওপর প্রচুর অত্যাচার করত। মানে অত্যাচার মানে এটা সেই লিমিট, মানে ব্রিটিশরা যেভাবে ইন্ডিয়ানদের ওপরে অত্যাচার করেছে সেই হারে সে নিজের মানে যে কিংডমটা ছিল ইভ্রিয়া সেখানে অত্যাচার করত। আর একদিন মানে সেই ইভ্রিয়া টাউনের লোকজন মানে এটা সহ্য না করতে পেরে তার বিরুদ্ধে প্রতিবাদ তোলে। তো একদিন সে এই অত্যাচারের লিমিট এতটাই ক্রস হয়ে যায় যে সেখানকার একজন মহিলা ছিলেন, বিপ্লবী মহিলা, যাকে ভিওলেট্রা নামেও জানা হয়, যে প্রতিবাদ তোলে আর ডিউককে হত্যা করে। তো এই ইনসিডেন্ট যখন ইভ্রিয়া টাউনে ছড়িয়ে পড়ে তো লোকেরা মানে আনন্দে মানে প্রচুর এটা সেলিব্রেট করা শুরু করে। আর এই দিনটাকে সেলিব্রেট করা হয় ইতালির ইভ্রিয়া টাউনে স্টিল এখনো, যেখানে লোকেরা মানে কমলা লেবুকে নিয়ে এদিকে ওদিকে ছড়াছড়ি করে, সাজায় কমলা লেবু নিয়ে পুরো স্ট্রিট। আর মানে এটা হচ্ছে ওয়ে অফ সেলিব্রেশন, যেখানে তারা এই ফ্রিডমটাকে, এই স্বাধীনতা বা এই মানে বিজয়টাকে সেলিব্রেট করে। তো কেমন লাগলো এটির ব্যাপারে জেনে, ব্যাটেল অফ অরেঞ্জের ব্যাপারে, যেটাকে মানে ওই কিংয়ের যে হত্যাটা হয়েছিল যে ভিওলেটরা করেছিল, এটাকে সেলিব্রেট বা এটাকে সম্মান জানানোর জন্য সেখানকার লোকেরা ব্যাটেল অফ অরেঞ্জ এভরি ইয়ার জানুয়ারি মাসের লাস্ট সানডে সেলিব্রেট করে। তো এটা কেমন লাগলো জেনে আমাকে জানাবেন। আর এটা হচ্ছে এই ইনসিডেন্টের মাধ্যমে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, যে এই উৎসবটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমাদের দুর্দান্ত প্রতিরোধের কাহিনীগুলো, যা প্রতিটি প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে। তো কেমন লাগলো ব্যাটেল অফ অরেঞ্জের ব্যাপারে জেনে আমাকে অবশ্যই জানাবেন।